হেই প্রোগ্রামার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ভিডিওটা যারা ইতিমধ্যে দেখা শুরু করেছেন তাদের স্বাগতম জানাচ্ছি। আমি সুব্রদেব। এই ভিডিও সিরিজটা মূলত তৈরি হয়েছে সি প্রোগ্রামিং এর উপর বেস করে। সাধারণত বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে দেখা যায় যা আমরা যারা প্রোগ্রামিং এ হাতে খড়ি দিই বা প্রোগ্রামিং এ একদম বিগিনিং লেভেলে আসি বা প্রোগ্রামিং শিখবো এমন একটা চিন্তাধারা আছে, তারা সাধারণত সি প্রোগ্রামিং দিয়েই প্রোগ্রামিংটা স্টার্ট করি। তো সেটাও একটা রিজন সি প্রোগ্রামিং দিয়ে আমাদের ভিডিও তৈরি করার। তো আমরা যখন বিগিনিং পর্যায়ে আমরা যখন প্রোগ্রামিং করি বা কোনো সমস্যার সমাধান করি, তখন দেখা যায় আমাদের সামনে অনেক ছোটখাটো সমস্যা আমাদের সামনে এমনভাবে চলে আসে যা সমাধান করার জন্য আমরা মোটেও প্রস্তুত থাকি না, এবং যে সমস্যার সমাধান করার জন্য আমরা ইউটিউবে আহ, সেই সমস্যার সমাধানগুলো খুঁজতে যাই। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ইউটিউবের ম্যাক্সিমাম ভিডিওই হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর বেস করে গঠিত, যা আসলে আমাদের অনেক সময় প্রোগ্রামারের কথা বুঝতে একটু সমস্যা সৃষ্টি করে, বা অনেক সময় আমরা শুধু তাদের কথা না বোঝার কারণে অনেক সময় আমাদের অনেক প্রবলেম সলভ করতে পারি না। তাই আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্যই হলো প্রোগ্রামিংকে সুন্দর ও সাবলীল ভাষায় আপনাদের কাছে বাংলাতে উপস্থাপন করা, আমাদের এই বাংলা ভাষাভাষী মানুষদের জন্য। সো কথা না বাড়িয়ে আমরা সরাসরি প্রোগ্রামিংয়ে চলে যাই। তো যেহেতু আমরা একদম জি প্রোগ্রামিং এর প্রথম প্রোগ্রামিংটা করব, তো সবার মতন বা সবাই যেটা আমরা প্রথমে শুরু করি হ্যালো ওয়ার্ল্ড দিয়ে, আমরা সেরকমই হ্যালো ওয়ার্ল্ড রিলেটেড কোনো একটা সেন্টেন্স আমরা প্রিন্ট আউট করব। তো আমরা সরাসরি চলে যাই ভিএস করে একটা ফোল্ডার ওপেন করি। তো আমরা এই ডিসটার ভিতরে এবিসি ফোল্ডারটা আমরা সিলেক্ট করি। আমাদের এবিসি ফোল্ডারটা অলরেডি ইনক্লুডেড হয়ে গেছে ভিএস কোডের ভিতরে। আমরা এখন এই ফোল্ডারের ভিতরে আমরা সি প্রোগ্রামিং এর ফাইলগুলো তৈরি করব। তো আমরা নিউ ফাইল এই আইকনের উপর ক্লিক করার পরে দেখা যাবে যে আমাদের কাছে আহ, আমাদের লেখার জন্য একটা ফাইলের নাম দেওয়ার জন্য একটা অপশন দিবে, এবং সেখানে আমরা যে কোনো একটা নাম দেব। সাপোজ বাংলাদেশ নামে বাংলাদেশ নামে একটা ফাইল ক্রিয়েট করলাম, এবং যেহেতু আমরা সি প্রোগ্রামটা করতেছি যার জন্য আমাদের এক্সটেনশনটা দিতে হবে ডট সি, সরি ডট সি দিয়ে ক্লিক করলে আমরা সম্পূর্ণভাবে প্রোগ্রামিং লেখার জন্য রেডি হয়ে যাব। তো সি প্রোগ্রামিং এর বেসিক স্ট্রাকচার বলতে আমরা যেটা বুঝি সেটাই আমরা সবার প্রথমে দিব। আমার সি প্রোগ্রামিং এর বেসিক স্ট্রাকচারটা হচ্ছে হ্যাশ ইনক্লুড stdio.h hash include neo.h। সি প্রোগ্রামিং এর বেসিক স্ট্রাকচারের শুধুমাত্র দুটো হেডার ফাইল আমরা মাত্র ইনক্লুড করলাম। তো আমরা একটা প্রোগ্রামিং এর শুরু হয় মেইন ফাংশন থেকে। সো আমরা মেইন ফাংশনটা ক্রিয়েট করব, যার জন্য আমি লিখব ইন্টিজার মেইন। ইন্টিজারের শর্ট ফর্ম আইএনটি। যেহেতু এটা একটা ফাংশন, অবশ্যই ওয়ার্ডের শেষে একটা প্যারেনথেসিস ইউজ করতে হবে। একটা ওয়ার্ডের শেষে প্যারেনথেসিস মানে সেটা একটা ফাংশন, এবং তারপরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এবং সেকেন্ড ব্র্যাকেটের at লাস্টে আমরা লিখতে হবে রিটার্ন 0। দিস ইজ দ্য মেইন স্ট্রাকচার অফ সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই ফাইলটা যদি আমরা রান করি দেখা যাবে আমরা F6 বাটনে প্রেস করে রান করব, কিন্তু রান করলে দেখা যাবে যে আমাদের কিছুই রান কিছুই আসেনি, বিকজ প্রোগ্রামিং এর ভিতরে আমরা কোনো কাজ করিনি। দেখা যাচ্ছে প্রোগ্রামটা রান হয়েছে,
কিন্তু কোনো কাজই হয়নি। তো আমরা এখানে যেহেতু ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করে বা ম্যাক্সিমাম ক্ষেত্রে লেখে যে হ্যালো ওয়ার্ল্ড, তো আমরা হ্যালো ওয়ার্ল্ড না লিখে আমরা নয় এরকম লিখি অ্যাজ এ বাংলাদেশি সিটিজেন, আমরা লিখি যে আই লাভ বাংলাদেশ। তো আই লাভ বাংলাদেশ লেখাটাকে আউটপুটে শো করানোর জন্য আমরা ইউজ করব প্রিন্ট এফ ফাংশন। তো আমরা একটু আগে বলছিলাম কিন্তু যে এই একটা প্রোগ্রাম শুরু হয় মেইন ফাংশন থেকে, অ্যান্ড মেইন যে একটা ফাংশন সেটা আমরা কিভাবে বুঝি? দেখেন, মেইনের পরে একটা প্যারেন্থেসিস আছে, তার মানে বোঝা যাচ্ছে যে মেইন একটা ফাংশন। তাহলে আমরা যদি প্রিন্ট ফাংশনটা ইউজ করি তাহলে আমাদের অবশ্যই এরকম লিখতে হবে PRINT, সরি, প্রিন্ট, তারপরে একটা প্যারেন্থেসিস, এবং সেই প্রোগ্রামিং এ সব লাইনের শেষে আমাদের অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে সেমিকোলনটা যেন একটা সেমিকোলন যেন দিই। এবং এই প্রিন্টএফ ফাংশনের ভিতরে আমরা যে লেখাটাকে আউটপুটে দেখতে চাচ্ছি সেই লেখাটাকেই আমাদের লিখতে হবে ডাবল কোটেশনের ভিতরে। তাহলে লিখবো যে আই লাভ বাংলাদেশ। আফটার দেন এই প্রোগ্রামটা যদি F6 বাটন প্রেস করে রান করি, তাহলে আমাদের কাছে আউটপুট আসবে আই লাভ বাংলাদেশ। আই লাভ বাংলাদেশ। তো আমার মনে হয় যে কিভাবে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা নাম বা একটা ওয়ার্ড প্রিন্ট আউট করতে হয় সেই বিষয়টা আপনারা শিখে গেলেন প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে। তো আজকে যেহেতু আমরা আম, প্রথম ভিডিওটা করলাম, অবশ্যই প্রতিটা মানুষের ভুল ত্রুটি থাকে। সো আমার ভিডিওতেও অনেক ভুল ত্রুটি আছে, আশা করি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আপনাদের যদি মনে হয় আমাদের কোথাও কোনো ইমপ্রুভ করার দরকার বা যদি কোনো সাজেশন দেওয়ার থাকে, আমাদেরকে আপনারা স্বাচ্ছন্দ্যে কমেন্ট বক্সে সাজেশন দিতে পারেন। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে, অন্য কোনো আলোচনা নিয়ে।